মধ্যে এখানে কিন্তু রয়েছে কর্পূর। কথাতেই আছে বিশ্বাসে বিলাই বস্তু তর্কে বহুদূর। কিছু কিছু এমন এমন জিনিস আছে যেগুলো কিন্তু আমরা কারোর সঙ্গে তর্ক করে সেটাকে আমরা ফলে হাত দেখাতে পারবো না, কিন্তু কিছু কিছু জিনিস এমন আছে যেটাকে বিশ্বাস করে আমাদের সংসারের মঙ্গল কামনার জন্য আমরা প্রত্যেকটা গৃহবধূ প্রতিনিয়ত করে চলি। আর তার সাথে সাথে আজকের ব্লগে সবথেকে বড় চমক যেটা, সেটা হচ্ছে এই বছরের আজকের দিনটা হচ্ছে আমার একটা মেমোরিয়াল দিন, তার সাথে অনেক অনেক সুন্দর করে কাটানো একটা দিন। যাই হোক, আজকে সবটুকু মুহূর্ত, ভালো ভালো মুহূর্তগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলুন আপনাদের সাথে নিয়ে তবে আজকের দিনের শুরুটা করা যাক। চলুন তবে আজকে আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করি। উঠে গেছি কিন্তু অনেক সকালে। যাই হোক, সকালবেলা উঠে তো মনটা খারাপ হয়ে যাচ্ছিল, গ্যাসটা বারবার করে নিভে যাচ্ছিল। আর তার সাথে সাথে তো আরও একটুখানি দুর্ঘটনার ব্যাপার আছেই, কারণ গ্যাসকে যতই আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি না কেন, একটু ভয় কিন্তু লাগে। আর আজকে বিস্কুটের কৌটাগুলোর থেকে এই যে যে চিনি ছাড়া বিস্কুট, যেটা আমার ঘরে একেবারেই চলে না, কিন্তু মাঝে কিছুদিন আমার একেবারেই মিষ্টি খেতে ইচ্ছে করছো না, যার জন্য আমি কিন্তু বিস্কুটগুলো আপনাদের দাদাভাইকে আনিয়েছিলাম। যাই হোক, আজকে সেগুলোকে চেঞ্জ করে অন্য কৌটাতে রেখে যেটাতে আমার দৈনন্দিন বিস্কুটগুলো রাখা হয়, যেটা হচ্ছে ব্রিটানিয়ার মারিগোল্ড, আমার প্রত্যেক দিনের সকালবেলার একটা এনার্জেটিক বিস্কুট, চায়ের সঙ্গে একটুখানি বিস্কুট না খেলে একেবারেই জমে না, সেই বিস্কুটগুলোকে রেখে দিলাম। তারপরে চলে এসেছি সোজা রান্নাঘরে সকালবেলার যেটা মেন রুটিন সেটা শুরু করবার জন্য। সকালবেলার প্রথম কাজ হচ্ছে আমার এক গ্লাস উষ্ণ গরম জল, তার সাথে লেবু, একটুখানি মধু, এটাকে মিশিয়ে প্রথমেই আমি জলটা খাবো, তারপরে কিন্তু সংসারের কাজকর্ম শুরু করব। ও হ্যাঁ, তার আগে আরও বিশেষ একটা কাজ থাকে, সেটা হচ্ছে মাঝে মাঝে ঘরটাকে আমি পুরোটা ঝাড় দিয়ে কমপ্লিট করি, আবার মাঝে মাঝে কিন্তু আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে ওঠে না। আজকে যেমন হালকা একটু দেরি হয়ে গেছিলো, এদিকে আপনাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে, যার জন্য ভাবলাম আজকে সবার আগে চাটা করে নিই, তারপরেই একেবারে ঘরটাকে ঝাড় দিয়ে নেব। তবে বাসি ঘরে একেবারে তো আমাদের রান্নাবান্না করাটা উচিত না, গ্যাস ওভেনটাকে জ্বালানোও উচিত না, তবে মাঝে মাঝে একটু আমাদের বেনিয়ম হয়েই যায়। ঠিক আছে, মা লক্ষ্মী এটা আমাদের ক্ষমা করেই দেবেন। আর এইদিকে কিন্তু আমি এখন চা আপনাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আমার গরম জলটাও খাওয়া হয়ে গেছে, আদিত্যকেও খেতে দিয়ে এসেছি, ওকে বললাম আজকে একটু একা একা খেয়ে নাও। তারপরে কিন্তু আমি চলে এসেছি এখানে আমার ঘরটাকে ঝাড় দিতে। এই পর্যন্ত আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখলেন, তাদের সকলের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটা আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই এই রকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এখন চলে এসেছি রুটি বানাবো জন্য। এদিকে একটা কাজ আমি করি জানেন, সেটা কি বলুন তো, আমি যখনই কোনো প্যাকেট থেকে আটাটা ঢালি, সঙ্গে সঙ্গে একটা আলাদা বাটিতে আমি আটাটা তুলে রাখি। এটার একটা অন্যরকম কারণ আছে, কারণটা আপনাদের সঙ্গে না বললেই নয়। ছোটো কৌটাটার আটাটা মূলত রেখেছি যখন রুটিগুলো বেলবো, তখন ওইটার থেকে আমি আটাটা নিয়ে মেখে মেখে আর কি একটু আলগার আটা তো দরকার হয় সেই জন্য। তার সাথে আলাদা একটা কারণ, যদি কখনও আমার ওই বড় ড্রামের আটাটা শেষ হয়ে যায়, তখন কিন্তু আমি এই ছোটো কৌটার থেকে আটাটা নিয়ে আমি ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে একটা অপশনাল কাজ। তো যাই হোক, আমার তো ভালো লাগে এরকম ছোট ছোট টিপসগুলো ফলো করতে। আর এইদিকে কিন্তু আমি কালকে যে রাত্রেবেলার তরকারি করে নিয়েছিলাম, সেটা দিয়ে সকালবেলা এখন আপনাদের দাদাভাইকে চলুন খেতে দিয়ে দিই, তারপরে আবার আদিত্যকে আনতে। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো যাই হোক, সকালবেলা টুকিটাকি অনেক কাজ করেছি, তারপরে ভিডিও এডিটিং করছিলাম। এখন যাব হচ্ছে আদিত্যকে টিউশন থেকে আনতে। বাইরে বেশ রোদ বেরিয়েছে, ভাবছি আজকে তাড়াহুড়া করে রান্না বান্নাটা করবো, করে একটুখানি আজকে পেছনটাতে কোপাতে যাব, মানে মাটিটা উর্বর করতে যাব, মানে কি বলবো, কোদাল বা যে আমরা আমাদের ভাষাতে টাঙারি বলি, তো ওইগুলো দিয়ে আমরা আর কি মাটিটাকে উর্বর করতে যাব। প্রচুর হলুদ হয়েছে জানেন, কিন্তু সেই হলুদগুলোকে না যাবে কোটা, না যাবে খাওয়া, না যাবে বিক্রি করা। এখন আপনাদের দাদাভাই আবার বললো কি, যে এক কাজ করো, সেগুলো বরং আবার মাটিতে লাগিয়ে দাও। একটা গাছে যদি এতটা হলুদ হয়, তাহলে এর পরের বছর তাহলে কত হলুদ হবে। তো যাই হোক, সেই চিন্তা করেই মাটিগুলোকে আমি কিছুটা কুপিয়ে রেখেছি, আর আজকে বাদ বাকিটা ভাবছি কমপ্লিট করে ফেলবো। কিন্তু দুঃখের বিষয়, মাটি কোপাতে গিয়ে আমার এই আঙুলটাতে গিয়েছে ঠোসকা পড়ে, তেমনভাবে কোপাতে পারছি না। আসলে এই সমস্ত কাজ করা তো অভ্যাস নেই, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, চলুন
আপনারা সাথে থাকুন। আশা করি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আপনাদের সাথে নিয়ে তবে আজকের দিনের শুরুটাও করা যাক। আদিত্যকে চলুন যাই আগে নিয়ে আসি বারটি টিউশন যেহেতু থেকে। রবিবার, একটু আধটু তো ভালো মন্দ খেতেই হয়। আজ আপনাদের দাদাভাই নিয়ে এসেছে দেশি মুরগি। তো দেশি মুরগি এটা হ্যাচারি বলে একটা মুরগি আছে। এটা যদিও বা আমাদের ওই নদিয়া জেলাতে আমি কখনো খাইনি, তবে পূর্ব মেদিনীপুরে এসে এটা কিন্তু আমি অনেকবার খেয়েছি। মাংসটা খেতে একেবারে অবিকল খাসির মাংসের মতন, আর রান্না করতেও কিন্তু ওরকম খাসির মাংসের মতনই সময়টা লাগে। আজকে আমি প্রেসার কুকারে দিয়ে প্রথমে মাংসটাকে কিন্তু সিটি দিয়ে নেব। তার জন্য মাংসটাকে ওইখানে প্রেসার কুকারে সিটি দিতে বসিয়ে এখানে কিন্তু আমি আলুগুলো কাটতে বসে গেছি। আলুগুলোকে একটু আজকে বড় বড় টুকরো করেই কেটে নেব। আর হ্যাঁ, আরও একটা কথা, আমার সবথেকে আজকে যেটা ভালো হয়েছে, আপনাদেরকে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি একসঙ্গে মশলা করে রাখি, যার জন্য আমার কি হয়, আজকে যেমন আমার তাড়াহুড়া করেই কিন্তু কাজটাকে করতে হচ্ছে। আর এই তাড়াহুড়ার কাজের মধ্যে দিয়ে একটা জিনিস যেটা ভালো হলো সেটা হচ্ছে মশলা, পেঁয়াজ আর আলুটাকে কেটে নিয়েই কিন্তু ঝটপট করে রান্না আমি বসিয়ে দিতে পারবো। আলুগুলোকে ভেজে তারপরে পেঁয়াজটাকে কষাই করেই ফ্রিজ থেকে টুক করে গিয়ে আমি মশলাটা বের করে রান্নাটা করে নেব। যাই হোক, চলুন পেঁয়াজগুলোকে এখন ভালো করে বেছে খুঁটে পরিষ্কার করে নিই। যেহেতু একা হাতে সংসারে সমস্ত কাজ আমাকে ম্যানেজ করতে হয়, বাচ্চাকে দেখাশোনা, রান্না বান্না সমস্তটাই, সেজন্য একটু আমার কিন্তু নাজেহাল অবস্থা হয়ে যায় বটে। আর আজকে যেহেতু রবিবার, যদিও বা খুব একটা চাপ নেই, অন্যদিন যখন আদিত্যকে নিয়ে আমার টিউশনে যাওয়ার থাকে, স্কুলে যাওয়ার থাকে, সেদিন কিন্তু আমি কোন দিকে কোন কাজটা করব ভেবেই পাই না। এইদিকে আমার সবজির যে খোসাগুলো সেগুলো কিন্তু আমি কখনোই নষ্ট করি না, সেগুলোকে এই যে আমি গাছের গোড়াতে দিয়ে দিই। আপনাদেরকে আগেও একটা ভিডিওতে দেখেছি, দেখতে দেখতে আমার লাউ গাছগুলো দেখেছেন কত বড় হয়ে গেছে। আগের দিন একটু ইউরিয়া মেরেছিলাম গাছগুলোতে, হয়তো তার কারণে গাছের পাতাগুলো দেখছি হালকা লাল লাল হয়ে গেছে। ভয় একটাই, গাছগুলো যেন মরে না যায়, কিন্তু একটু হালকা লাল লাল হয়েছে। যাই হোক, চলুন ওদিকে রান্না বসানো রয়েছে, ওটাকেও একটু দেখতে হবে। মাংসটাকে এখন ভালো করে কষাই করে নিয়ে তারপরে কিন্তু জলটা দিয়ে দেবো। অনেকটা সময় আগের থেকেই কষানো হয়ে গেছে, মাংসটা প্রায় আমার হয়ে এলো। আর আলুটাকে দিয়েও আমি কিন্তু ভালো করে কষিয়ে দিয়েছি। আর এদিকে যে প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় যে জলটা আমার ছিল অবশিষ্ট, সেই অবশিষ্ট জলটা দিয়েই কিন্তু এখন মাংসটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। অলরেডি আমার প্রেসার কুকারে যদিও বা মাংসটা যথেষ্ট নরম হয়ে গেছিলো, এখন হালকা করে একটুখানি আমি সেদ্ধ করে নেব। চলুন ওইদিকে বাথরুমে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভেজানো জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে দিই। রান্নাটাও এদিকে হয়ে গেল, জামা কাপড়গুলোও কাচা হয়ে গেল। এরপরে যাব সবথেকে বড় যে ইম্পর্ট্যান্ট কাজ যেটি, সেটা হচ্ছে আমার গাছগুলোকে লাগানোর জন্য। সত্যি কথা বলতে কি, সংসারের মঙ্গল কামনার্থে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার নিজের মানে শরীর ক্ষয় করেও আমি সত্যি শরীর রাখতে পারি, কিন্তু আমি চেষ্টা করি আমার সংসারে কি করে ২ টাকা আমি বাঁচাতে পারবো, কিভাবে আমার সংসারে আমি এখান থেকে সাশ্রয় করতে পারবো, কি করে হিসাব করে আমার চলা যায়, আমি এই চিন্তা ভাবনাগুলোই কিন্তু করার চেষ্টা করি। আমি যে পেছনে সবজি চাষ করি বা একটু আধটু যে সবজিগুলো হয়, সেগুলো দিয়ে কিন্তু আমার সংসারে অনেকটা আমার খরচটা কমে যায়। আর এইজন্য কিন্তু আমি নিজের শরীর না রেখে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমি কিভাবে আমার কোথা দিয়ে কোনটা করলে কোন জিনিসটার থেকে আমার সংসারে একটুখানি সাশ্রয় হবে। আর এদিকে কিন্তু আমি জামাকাপড়গুলোকে ভালো করে কেচে ধুয়ে এখন পরিষ্কার করে মেলে দেবো। তার কারণ এখন তাড়াহুড়া করে যদি না মেলে দিই, তাহলে কিন্তু শোকাতে আমার দেরি হবে। আর রোদ থাকতে থাকতে সকাল করে যদি ধুয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আদিত্যর একটা মাত্র সোয়েটার হয়েছে, কারণ স্কুলে গেলে ওদের একটা দিন যে জিনিসটা ব্যবহার করবে, সেটা দ্বিতীয় দিন আর ব্যবহার করার মতন অবস্থাতে রাখে না। যাই হোক, চলুন জামাকাপড়গুলো সব এখন একে একে রোদে মেলে দিই। রান্নাটাও ওইদিকে আমার বসানো রয়েছে। কতটা কি হলো, সব দিকটা একা ম্যানেজ করতে গেলে সত্যিই ভীষণ অবস্থা খারাপ হয়ে যায়। আর এদিকে কিন্তু গল্প করতে করতে আমি জামাকাপড়ও ধোয়া হয়ে গেছে, আমার মাংসটাও অলরেডি হয়ে গেছে। ঝোলটাও বেশ খানিকটা শুকিয়ে এসেছে, এখন দিয়ে দেবো আমি গরম মশলা। আর আজকে মাংসর থেকে না প্রচুর পরিমাণে তেল ছেড়েছিল। তেল ছেড়েছে তার একটাই কারণ, মাংসটাতে আজকে ছাল আছে। ছালটা দিয়ে রান্না করলে না মাংসটা খেতেও বেশ ভালো লাগে।
এদিকে দুপুরবেলা আজকে একটা পদই করেছিলাম, তো সেটা দিয়ে কিন্তু আমরা দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে নেব। সন্ধ্যাবেলাতে আজকে আমার না ভীষণ ভালো লাগছে একটা জিনিস, এই বছরের প্রথম অমাবস্যার দিনে এই জিনিসটা আমার হাতে এসে পৌঁছালো। এই জিনিসটা আমি ভীষণভাবে মানে চিন্তায় ছিলাম যে আমার জিনিসটা হাতে আসবে কবে, কবে আসবে কি না, বা আমি ডেলিভারিটা পাবো কি না। তো যাই হোক আজকে ভাবলাম যে যাই হোক ভালোই হলো। আজকে অমাবস্যার দিন সন্ধ্যাবেলাতে একটুখানি আমি কর্পূরও পোড়াবো, তার সঙ্গে একটা নতুন ধূপদানিও আমার হাতে এসে পৌঁছালো, ভীষণ ভালো লাগছিল। আর আদিত্য তো ও যখনই কোনো পার্সেল খুলে তখন ওর বাবা দেখতে ওর এত ভালো লাগে কি বলবো। এটা একটা ইউনিক ধূপদানি, আমার তো ভীষণ ভালো, যে ইনস্ট্যান্ট ধূপদানি যেগুলোকে বলে সেটাই। তো যাই হোক একটা লকার সিস্টেম মতন আছে, ওর মধ্যে এখানে ধূপটা রেখে দিয়ে জ্বালানোর জন্য। আদিত্য দেখে ভারী খুশি হয়েছে, তার সঙ্গে আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে। সংসারটাকে সাজাতে মনের মতন করে ভীষণ ভালোবাসি, তবে আমার এই ভাঙাচোরা ঘরে জিনিসপত্র খুব একটা রাখার জায়গা নেই, যেহেতু রেলের এটা কোয়ার্টার, জিনিসপত্র কিনে আমি কোথায় রাখবো এই জন্য কিন্তু কিনতেও পারি না। তো যাই হোক চলুন আমরা দুজনে তো এটা দেখাদেখি করে তারপরে এটাকে জ্বালাতে নিয়ে যাব। যে আমি এটা মিশো থেকে অর্ডার করেছিলাম। তো যাই হোক আজকে একটা অমাবস্যার দিনে, তো আপনারা জানেনই এই অমাবস্যা এই বছরের প্রথম অমাবস্যার দিন আজকে। আমি ভীষণ খুশি যে সত্যি এই জিনিসটা আজকের দিনে আমার হাতে এসে পৌঁছালো। ভারী ইচ্ছেও ছিল যে এরকম একটা জিনিস আমি কিনবো, বহু দিনের একটা ইচ্ছে। তো শুধু এটা কিনলে তো হবে না, এর সঙ্গে যেটা জ্বালানো সেটাও তো আমাকে আনতে হবে। তো যাই হোক আমি আপনাদের দাদাভাইকে বলেছিলাম আমাকে যে স্ট্যান্ড ধূপকাঠিগুলো বলে সেই স্ট্যান্ড ধূপকাঠিগুলো এনে দিতে, কিন্তু ও পুরো বাজার মানে কাঁথিতে পুরো বাজার করেও স্ট্যান্ড ধূপকাঠিগুলো ও আর পায়নি। তো ওটা না পেয়ে ও কিন্তু আমাকে এনে দিয়েছে এই যে, দেখেছেন, এগুলোও কিন্তু ধূপকাঠি, এগুলো কিন্তু ধূপ, কিন্তু এটার সঙ্গে এই দেখুন কি কি মেশানো আছে একটুবার আপনাদের দেখায়। এটা একটা দারুণ জিনিস, দারুণ দারুণ, ভীষণ সুন্দর একটা জিনিস। পুরো এই দেখুন একটা বালতি মতন, তার মধ্যে এখানে কিন্তু রয়েছে কর্পূর, তারপরে তুলসী পাতা, পুদিনা পাতা, বেল ফুল, গাঁদা ফুল, তারপর চন্দন, আরো অনেক কিছু মিক্স করে এই জিনিসটাকে বানানো হয়েছে। কিন্তু দারুণ সুন্দর একটা জিনিস, খুবই সুন্দর। আর এর সঙ্গে আরো একটা জিনিস দিয়েছে, কিন্তু এটা কি আমি ঠিক বুঝতে পারছি না। এটা ঠিক কি জিনিস বুঝতে পারছি না। এটা কর্পূর না, এটা ঠিক বুঝতে পারলাম, কিন্তু কিটা এটা বুঝতে পারছি না। তো যাই হোক আমি এখন এটাকে জ্বালাবো, যেহেতু সন্ধ্যে 7টার মতন বেজে গেছে, সন্ধ্যে 7টার থেকে রাত 8, 8:30টার মধ্যে কর্পূরটাকে ঘরে জ্বালানো মানে অমাবস্যার দিনে ভালো। তো মহা অমাবস্যার দিনে আমি আজকে এটা জ্বালানোর জন্য আমার মানে ভীষণ করেছিলাম। যাই হোক চলুন, মনের ইচ্ছাটা পূর্ণ হলো। সত্যি কথা বলতে এবার বছরের শুরুটাও আমার মোটামুটি ভালো কেটেছে। আর যতগুলো দিন মানে আজকে 20টা দিন হতে গেল, 20টা দিন আমার মোটামুটি ভালোই গেল। তো এটাকে আমি এখন সেট যাই করি, হোক দাঁড়ান। চলুন, আপনাদের দাদাভাইকে তো বাজারে পাঠিয়েছিলাম আমি স্ট্যান্ড ধূপ আনার জন্য, সেটা তো আর পেলো না। তবে এই বালতির আকৃতির যে ধূপগুলো এটা কিন্তু বেশ ভালোই হয়েছে। এটার মধ্যে ছিল কর্পূর, আপনাদের তো বলেই দিলাম কি কি আছে। মূলত আজকে সন্ধ্যাবেলাতে আমি কর্পূরটাই পোড়ানোর চিন্তাভাবনায় ছিলাম, যেহেতু অমাবস্যার দিনে সন্ধ্যা 7টার থেকে রাত 8:30টার মধ্যে কিন্তু ঘরে কর্পূর জ্বালানো ভীষণভাবে উপকার। তো আমি প্রথমে না এই ধূপগুলোকে জ্বালাতে কীভাবে কি জ্বালাবো সেটা আমি বুঝতে পারছিলাম না। তারপরে কিন্তু কিছুক্ষণ সময় পরে আমি দেখলাম ধূপটা জ্বালানোর পরে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল ঘরটাতে, পুরো অন্যরকম একটা পজিটিভিটি ফিল হচ্ছিল। আমি কিন্তু এটাকে পুরো সারা ঘরে ভালো করে ধূপটার গন্ধটা ছড়িয়ে দিয়েছি। আর এই দেখুন ধূপগুলোর মধ্যে কিন্তু বেশ সুন্দর অনেক রকম কিছু দেওয়া আছে। আর এদিকে ধীরে ধীরে করে ধূপটা জ্বলছে। যাই হোক চলুন, পুরো ঘরে যখন ধূপের মানে গন্ধটা ছড়িয়ে গেছিলো ভীষণ ভালো লাগছিল। পুরো ঘরটা দেখুন কি সুন্দর ধোয়া ধোয়া হয়ে গেছে। আমরা না অনেক জিনিস সত্যিই বিশ্বাস করি না, কিন্তু আমি এই জিনিসগুলো ভীষণভাবে বিশ্বাস করি। আপনাদের দাদাভাইও এইগুলোতে কিন্তু আমাকে কখনো বাধা দেয় না, যদিও বা এই জিনিসগুলো ও বিশ্বাস করে না, কিন্তু আমি যেহেতু মন থেকে বিশ্বাস করি ও কখনো এই জিনিসগুলো বাধাও দেয় না। এই দেখুন ধূপটা যখন পুড়ছে বাইরেটার থেকে কিন্তু আগুন মানে ভেতরটাতে আর যাচ্ছিল না, কিন্তু ওই জিনিসটা গলে গলে কিন্তু স্মেলটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল।
আর এইদিকে রাত্রেবেলা আপনাদের দাদাভাই আমাদের 3 জনের জন্য নিয়ে এসেছিল মিষ্টি। আমাদের 3 জনের জন্য 3 বাটি রসমালাই। আমার ছেলে খেতে চেয়েছিল পাটিসাপটা, তো ওর জন্য এই যে পাটিসাপটা নিয়ে এসেছে 2টো। আর আমি যেহেতু এই কালো মিষ্টিটা খেতে ভালোবাসি, সেই জন্য আমার জন্য 2টো কালো মিষ্টি। বাড়িতে এসেই বলছিল যে 3 জনের জন্য কিন্তু 3 রকম মিষ্টি আনা হয়েছে। তুমি কালো মিষ্টি খেতে ভালোবাসো, তোমার জন্য কালো মিষ্টি, ছেলে পাটিসাপটা খেতে ভালোবাসে, ওর জন্য পাটিসাপটা, আর আমাদের 3 জনের জন্য রসমালাই। তো আমি তো বলেই দিয়েছিলাম যে একটু কম করেই মিষ্টি নিয়ে আসবে, যেহেতু আমি এখন অ্যাভয়েড করে চলি তার জন্য। যাই হোক, চলুন আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।